একজন জনপ্রতিনিধির কাছে উন্নয়ন মানে শুধু রাস্তা, সেতু কিংবা ভবন নির্মাণ নয়। উন্নয়ন মানে মানুষের মুখে হাসি ফোটানো, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো। চট্টগ্রাম ৫ আসন, হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক নিয়ে গঠিত এই আসনে রয়েছে ১৪৩টি ভোট কেন্দ্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ১,৪৭,০০০-এরও বেশি ভোট পেয়ে বিজয়ী হন তরুণ নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এমপি নির্বাচিত হয়ে প্রথমবারই মন্ত্রিসভায় স্থান পান তিনি। তবে মন্ত্রিত্ব কিংবা জনপ্রতিনিধিত্ব কোনোটিই যেন তাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়নি। নির্বাচিত হওয়ার পর থেকেই নিজের নির্বাচনী এলাকার উন্নয়নে হাতে নেন ১৮০ দিনের একটি রোডম্যাপ। সেই রোডম্যাপে ছিল ৪২৮টি সরকারি উন্নয়ন প্রকল্প, যার মধ্যে ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে ৩৬৮টি এবং ৬০টি প্রকল্পের কাজ রয়েছে চলমান। যে কাজগুলোর মধ্যে রয়েছে সড়ক ও অবকাঠামো, খাল ও জলাবদ্ধতা, পানি, বিদ্যুৎ, সেচ, ত্রাণ ও সমাজসেবা, ব্রিজ ও কালভার্ট, ভূমি, সম্পত্তি পুনরুদ্ধার, আইন শৃঙ্খলা অভিযান সহ অন্যান্য সেবা। সাম্প্রতিক বন্যায় যখন পানির স্রোতে ভেসে গেছে মানুষের ঘরবাড়ি, যখন অসহায় মানুষ আশ্রয়ের সন্ধানে, যখন অনেকের ঘরে চুলা জ্বলেনি দিনের পর দিন, তখন তিনি ছুটে গেছেন দুর্গত মানুষের কাছে। হাটহাজারী থেকে বাঁশখালী, সাতকানিয়া থেকে লোহাগাড়া, পাশাপাশি বান্দরবান ও খাগড়াছড়ির দুর্গত এলাকাতেও পৌঁছে দিয়েছেন সহায়তা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা এই বছর থেকে শিক্ষা নিয়ে আগামী বছর যাতে এই বর্ষণে আমাদের এই ক্ষতিগুলো না হয়, যারা আমরা সরকারের পক্ষে আছি তারা আমরা নদ নদীগুলো, খাল বিলগুলো আবার ড্রেজিং করে এটাকে সক্ষম করার চেষ্টা করব। একই সাথে আবার আমরা যারা জনসাধারণ আছি, আমরা যারা সমাজকর্মী আছি, আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী আছি, আমরাও নিজেদেরকে সচেতন করব যেন আমরা অবৈধভাবে কোনো খাল, উপখাল বা নদীর বাঁকে গিয়ে স্থাপনা করে ওই জায়গাটা ব্লক না করে, কারণ ক্ষতি কাদের হয়? ক্ষতি আমাদেরই হয়। শুধু ত্রাণ বিতরণ করেই থেমে থাকেননি, বন্যার ক্ষত শুকানোর আগেই শুরু করেছেন পুনর্বাসনের উদ্যোগ। কারণ দুর্যোগের সময় একবেলা খাবার হয়তো একজন মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু পুনর্বাসনের উদ্যোগ তাকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। যারা এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের সরকারের যে সংস্থাগুলো আছে তাদেরকে সাথে নিয়ে তাদের যেন ক্ষয়ক্ষতিটা পুষিয়ে দেওয়া যায়, ইনশাল্লাহ সেই চেষ্টা আমরা করব। আমরা এখানে অনেকেই যারা নারী উদ্যোক্তা আছেন, আমরা কিন্তু এনজিও থেকে ছোট ছোট লোন নিয়েছি না, কিস্তি দেওয়া লাগে। এই দুর্যোগের কারণে 1 মাসের জন্য কিস্তি এবং সুদ স্থগিত থাকার প্রচেষ্টা আমাদের সরকার গ্রহণ করেছে। ওনারা এর ব্যাপারে কথা বলবে। বাঘাইচড়ি লংগদু নিয়ে যে উন্নয়ন প্রকল্পটি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে, কিছুক্ষণ আগেই ওই বাজার ঘাটে মাননীয় মন্ত্রী আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে উনি প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে এই নদীর ড্রেজিং এর কাজ এবং এই বাঁধের কাজ সহ মেরিন ড্রাইভের কাজ উনি শুরু করবেন। উন্নয়নের ১৮০ দিনের রোডম্যাপ হয়তো একদিন শেষ হবে, কিন্তু মানুষের জন্য কাজ করার এই পথের নির্দিষ্ট কোনো সীমা নেই। আর তাই মানুষের দুঃখে যিনি ছুটে যান, বিপদে যিনি পাশে দাঁড়ান, উন্নয়নের স্বপ্ন দেখান, মানুষের হৃদয়ে তার জন্য তৈরি হয় একটি আলাদা স্থান। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।